আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আলা আলিহি ওয়াসাহবি আজমাইন মান তাবিউহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। সম্মানিত বিহার দর্শক শ্রোতা বন্ধু, আমরা দুই পর্বে আলোচনা করব রমজানের পরে আমাদের করণীয় কি। রমজান যখন আসে মানুষ তখন আল্লাহর দিকে ঝুঁকে যায়। এটা প্রত্যেক জায়গায় প্রত্যেক স্থানে মসজিদের দিকে খেয়াল করলে, বিভিন্ন দিনই কার্যকলাপ খেয়াল করলে এটা প্রত্যাখ্যাত এবং লক্ষিত হয় এবং দেখা যায়। এটা একবার প্রুভড। মসজিদ ভর্তি হয়ে যায়, ভরে যায় মুসল্লিতে, নেক কাজের প্রতিযোগিতা হয়। সুবহানাল্লাহ। বেশি বেশি নফল ইবাদত বন্দি করে মানুষ, তাহাজ্জুদ, তারাবি, কোরআন তেলাওয়াত এবং ইবাদতের তার একটা টেস্ট, স্বাদ অনুভব করে, কোনো সন্দেহ নেই। জামাত, সালাতের জামাতে সে অবহেলা করে না। 5 ওয়াক্তের নামাজে মসজিদে গিয়ে পড়ছে, ফজরে তো মসজিদ ভর্তি। এবং বহু ধরনের হারাম জিনিস থেকে মানুষ তখন দূরে থাকে, ফকির মিসকিনদেরকে সাহায্য করে। এটা রমজানের দৃশ্য। প্রত্যেক দেশে এবং প্রত্যেক মুসলিম অমুসলিম দেশেও যারা মুসলিম আছে তারা এগুলো করে। কিন্তু রমজানের পরে এই যে ইবাদত বন্দেগীতে স্বাদ পাওয়া, একটা ইন্টারেস্ট, মানসিক পরিতৃপ্তি, এইটা রমজানের পরে গিয়ে আর অনুভূত হয় না। ওই আগ্রহ থাকে না এবং ফজর নামাজে জামাত মানুষ কমে যাচ্ছে, জামাত তারক করছে, পড়লেও একা পড়ছে, এই বিষয়গুলো দেখাচ্ছে। এবং অনেক ধরনের নফল ইবাদত বন্দেগী, যেমন রাত্রের সালাত অভ্যস্ত হয়েছিলাম আমরা, তারাবি তাহাজ্জুদে, সেটা হচ্ছে না। তেলাওয়াত, কোরআনের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক, সেগুলো আবার ছুটে যাচ্ছে। এই সমস্যার সমাধান কি, এটা আজকের আলোচ্য বিষয়। আমরা দুই পর্বে, একটা সংক্ষেপে আলোচনা হবে, একটা বিস্তারিত করা হবে ইনশাআল্লাহ। 10টি মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। 10টি মাধ্যম অবলম্বন করলে ইনশাআল্লাহ রমজানের মতো এভাবে নেক আমলগুলো কন্টিনিউ করা আমাদের জন্য সম্ভব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর হলো, সবচেয়ে আগে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। হে আল্লাহ, আমাদেরকে অটল রাখো। আল্লাহ, রমজানে যেমন আল্লাহ তৌফিক দিচ্ছিলেন, সেভাবে আমরা রমজানের পরে তৌফিক দাও। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং যে হেদায়েত আল্লাহ আমাদেরকে রমজানে দান করেছিলেন, এটার উপর অটল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করা। এবং বিশেষ করে কোরআনে সেই দোয়া, যারা এই দোয়াটি কোরআনে ওদের সম্পর্কে আসছে, যারা নাকি রাসিখুন ইলম, অর্থাৎ যারা ইলম, উলামা, আহলে ইলম, ইলমের অথেন্টিক উলামা, যোগ্য বা যাদের সহিহ ইলম আছে, তারা এই দোয়া করতেন। আল্লাহ ওদের প্রশংসা করেছেন। তারাই দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করেছেন, ওদের প্রশংসা করে এই উল্লেখ করেছেন। এই দোয়াটি আমাদের করা উচিত, এই দোয়াটি আমাদের করা উচিত। এবং যারা এটা করবে তারা তাদের প্রশংসা প্রাপ্ত হবে। এর জন্য নাকি আল্লাহ তাআলা যারা এই দোয়া করেছে তাদের প্রশংসা করেছেন, আমরা এই প্রশংসা হবে। এবং আল্লাহ তাআলার এই দোয়ার বরকতে আমাদেরকে দ্বীনের উপর অটল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়াটা হলো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গোমরা করো না, অর্থাৎ অটল রাখো দ্বীনের উপরে। এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। নিঃসন্দেহে তুমি অতিদাতা, বেশি দানকারী। আমি আবার বলি, হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে পথভ্রষ্ট করো না আল্লাহ, অর্থাৎ দিনের পর অটল রাখো আল্লাহ। এবং আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো, নিঃসন্দেহে তুমি অতিদাতা, বেশি দাতা। সূরা আলে ইমরান 8 নম্বর আয়াত। দোয়া এত বড় একটা হাতিয়ার, অনেক বড় মাধ্যম, কোনো সন্দেহ নেই। এবং দোয়া মিস হয় না। এটা ভালো দোয়া করলে হয়তো দুনিয়ার সঙ্গে সঙ্গে একটা দোয়া কবুল হবে, অথবা এর বিনিময়ে আল্লাহ আপনার কাছ থেকে বালা মুসিবত দূর করে দিবেন, অথবা এগুলো অনেক বেশি করে আল্লাহ আখিরাত দান করবেন। দোয়া বিশেষ করতে হবে। 2 নম্বর হলো, যারা সত্যবাদী, নেক আমলকারী, নেককার, তাদের মজলিসে উপস্থিত থাকতে হবে, তাদের কথাবার্তা শুনতে যেতে হবে, তাদের নসিহত শুনতে হবে,
আলোচনা শুনতে হবে। আর তাছাড়া বেশি বেশি জিকিরের মাহফিলে, যেখানে আলোচনা হয়, দিনই আলোচনা হচ্ছে, ইসলামিক সেন্টারগুলোতে যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন সময়, সেটা সরাসরি হোক অনলাইন হোক, সে প্রোগ্রামগুলোকে থাকতে হবে। 3 নম্বর হলো সালফে সালেহীন এর জীবনী পড়তে হবে, সেটা বইয়ের মাধ্যমে হোক বা ক্যাসেট হোক, অর্থাৎ অডিও হোক অথবা ভিডিও হোক, বিশেষ করে সাহাবাদের জীবনী। তাতে আপনাদের হিম্মত বাড়বে এবং আত্মিক শক্তি বৃদ্ধি হবে, তাদের মতো হওয়ার প্রচেষ্টা করা হবে, তাদেরকে ভালোবেসে তাদের মতো হতে হবে, তাদের মতো আমল করার আগ্রহ বাড়বে। মহানবী সাহাবাদের জীবনী উপরে প্রায় 100টার বেশি আলোচনা আছে আমাদের ইসলামিক সেন্টারের ইউটিউব চ্যানেলে। আপনারা সেখানে জীবনীগুলো শুনতে পারেন, যেখানে 100টার বেশি আলোচনা আছে। IGS আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, bengali.com, IGS bengali.com, সেখানে। এরপরে আসুন আমরা 4 নম্বর পয়েন্টে আসি। ইসলামী যে আলোচনাগুলো অথেন্টিক আমাদের আছে, যে খুতবাগুলো আছে, ওয়াজগুলো আছে, সেটা অডিও হোক আর ভিডিও হোক, এগুলো বেশি বেশি শোনার চেষ্টা করতে হবে। বিশেষ করে আজকালকে ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল, অথেন্টিক আমাদের মাশায়েখ যারা সহিহ আকীদার মাশায়েখ, তাদের আলোচনা, তাদের ইউটিউব চ্যানেল, আমি আজকে ইউটিউব চ্যানেলের কথা আমি বললাম একটু আগে, এগুলো বেশি বেশি শোনার অভ্যাস করতে হবে। এই ইচ্ছা করলে এটা আমরা সর্বক্ষণ শুনতে পারি, যে কোনো কাজে, যে কোনো কোথাও, পৃথিবীর যে কোনো জায়গাতে থাকি না কেন, এটা আমরা মোবাইলের মাধ্যমে এগুলো শুনতে পারি। তবে এখানে সাবধানতা হলো, যারা গ্রহণযোগ্য না আকীদা, বিশুদ্ধ আকীদা বলে প্রসিদ্ধ, তাদের কাছ থেকে আলোচনা শোনাই ভালো। জাল জৈব কথাবার্তা বলে, ভিত্তিক কথাবার্তা বলে, অথবা সহিহ আকীদা না বা আকীদা বস্তুমূলক কথাবার্তা বলে, ওগুলো থেকে দূরে থাকতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে আকীদার উপরে বহু অনেক 50-56টা ছোটো ছোটো আলোচনা আছে এবং অন্যান্য আলোচনা আছে, সেগুলো আপনারা শুনুন। আর যারা প্রসিদ্ধ ওলামা কেরাম, মাদানী ওলামা কেরাম আছেন এবং গ্রহণযোগ্য অথেন্টিক ওলামা কেরাম, তাদের সহিহ আকীদার তাদের আলোচনা শুনুন, সেটা মাদানী হোক বা না হোক, সহিহ আকীদার ওলামা কেরাম বাংলাদেশেও আছেন, তাদের আলোচনা শুনুন। 5 নাম্বার, ফরজ এর গুরুত্ব খুব বেশি দিতে হবে, কোনো সন্দেহ নেই। 5 ওয়াক্ত সালাত হোক অথবা রমজানের কাজা হোক, এগুলোর গুরুত্ব আগে অ্যাডভান্স এবং প্রাধান্য দিয়ে এগুলোর গুরুত্ব আপনাকে দিতে হবে। রমজানের কাজা লেট করা যাবে না যদি ওজোর কারণে কাজা হয়ে থাকে। আর ফরজ নামাজের গুরুত্ব, জামাত সহকারে, জামাতও ফরজ, সালাত ফরজ, এর গুরুত্ব দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে পড়তে হবে, বরঞ্চ তাকবীর ধরার চেষ্টাও করতে হবে। যারা রাখবেন সালাত ত্যাগকারী বেঈমান কাফের, এবং যারা জামাত ত্যাগ করে স্বেচ্ছায় কোনো ওজোর ছাড়া, তারা খোদা মুনাফিক, সুস্পষ্ট মুনাফিক। মহানবীর যুগে সুস্পষ্ট মুনাফিক ছাড়া কেউ জামাত ত্যাগ করতো না। তার মানে অপ্রকাশিত মুনাফিক যারা, তারাও জামাতে পড়তো, এই আতঙ্কে যে আমরা জামাত ত্যাগ করলে আমরা ধরা পড়ে যাবো মুনাফিক হিসেবে। জামাত ত্যাগ করা মুনাফিকের কাজ, সালাত ত্যাগ করা কাফেরদের কাজ, এটা করা যাবে না। 5 নাম্বার। 6 নম্বর আসি, নফল ইবাদতগুলো গুরুত্ব দিতে হবে, যেভাবে রমজানে করেছে সেগুলো কম হলেও নফসে একটা নিজের অভ্যাস করতে হবে, নিজেকে সবসময়ের জন্য একটা নফল ইবাদতের অভ্যাস থাকে। কারণ কারো তাহাজ্জুদ পড়ার অভ্যাস, তারাবি পড়েছে রমজানে, এখন তারাবি আছে, ধরুন তারাবি এখন নাই, কিন্তু তাহাজ্জুদ আছে, অন্তপক্ষে কমপক্ষে 2 রাকাত 4 রাকাত, সবচেয়ে উত্তম তো মহানবীর আমল থেকে যেটা পাচ্ছি 11 অথবা 13, দুটো হাদিসে সহিহ বুখারীর বিতির সহ, তো কমপক্ষে 2 রাকাত, বিতির সহ 3 রাকাত, না হলে 5 রাকাত, 3 রাকাত, 2 রাকাত নফল, যে কোনো একটা অভ্যাস সবসময় থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে যে আল্লাহর কাছে বেশি প্রিয় আমল এটা, যে যেটা কন্টিনিউ হয় সবসময়, রমজানে এবং রমজানের পরে সবসময় কন্টিনিউ, কম হলে কম, কখনো ছাড়ে না যেটা। 8 নাম্বার, আল্লাহর জিকির বেশি বেশি করা, ইস্তেগফার করা, তওবা করা, এগুলো সব ছোট আমল, কিন্তু এর ফায়দা বেনিফিট অনেক বেশি। 9 নাম্বার হলো, যে সমস্ত জিনিস অন্তরকে নষ্ট করে দেয়, এই ধরনের সঙ্গ ত্যাগ করা এবং এই ধরনের জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখা, এগুলো শোনা থেকে নিজেকে বিরত রাখা, এগুলো পড়া থেকে নিজেকে বিরত রাখা জরুরি, নাহলে অন্তর নষ্ট করে দিলে পরে আর ভালো কাজ করতে মন চাবে না।
এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। একটা দোয়া আমরা করতে পারি এখানে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। এই দোয়াটা করতে পারি। হে আল্লাহ, আমাদেরকে ঈমান আমাদের কাছে প্রিয় করে দাও, আমাদের অন্তরে এটা সাজিয়ে দাও আল্লাহ, ঈমান দিয়ে অন্তরকে সজ্জিত করো, এবং কুফরি, গুনাহ, ফাসিকি গুনাহ, প্রকাশ্যে গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, এগুলোর ঘৃণা সৃষ্টি করে দাও আল্লাহ অন্তরে আমাদের, এবং আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করো, যারা নেক কাজ করে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করো। এই দোয়াটা করতে পারি আমরা। আর আগের যে আয়াত বললাম সেটাও আমরা বেশি বেশি বলবো। 10 নম্বর হলো, কোনো রকম লেট না করে, কোনো পাপ হয়ে গেলে লেট না করে সঙ্গে সঙ্গে খালেস তওবার দিকে রুজু করা। কারণ তওবাতে আল্লাহ যেমন খুশি হয়, এমন খুশি অন্য কাজ হয় না, এত বেশি খুশি হয়। তওবার খুশির অনেক ঘটনা আছে, অনেক হাদিস আছে, ওগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা মূল পয়েন্টে থাকি। আর তওবা করলে আপনার বেশি বেশি তওবা করার দ্বারা যেটা হবে সেটা হলো, আপনার খালেস তওবা করলে সমস্ত পাপগুলো আল্লাহ সব দিয়ে পবিত্র করবে, যেটার পরে আর তওবা নষ্ট না হয়, এটা খালেস তওবা। সুতরাং যদি কাপড়ের ময়লাও হয়, যেটাকে প্রত্যেক দিন আপনি ওয়াশিং মেশিনে সাফ করে ফেলেন, তার কাপড়টা নতুন থাকবে এবং ময়লা মুক্ত থাকবে, ঝকঝক করবে। আমল নামাটা তাই ময়লা হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার করা তওবার দ্বারা, খালেস তওবার দ্বারা, যেন আমল নামা অপরিষ্কার না থাকে, ঝকঝক করে। আমাদের পাপ করার সঙ্গে সঙ্গে অন্তরে একটা কালিমা পড়ে, একটা দাগ পড়ে। তওবা না করলে যেটা হয়, এটা দাগ পড়তে পড়তে অন্তর একেবারে কালিমা যুক্ত হয়ে যায়, অন্তরে আর ভালো কথা হেদায়েত ঢুকে না তখন। একজন দাগ পড়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ইস্তেগফার তওবার মাধ্যমে এটাকে দূর করতে হবে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন যে, বি'সাল কওম লা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান। নিকৃষ্ট জাতি হলো জাতি যারা রমজান ছাড়া তার রবকে চেনে না। রমজান আসলে সবাই রবকে চিনল, রমজানের পরে সব ভুলে গেল। কেন? রমজানে যে রব ছিলেন রমজানের পরে সেই রব, সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা রব তো একজনই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা কেন রবকে ভুলে যাব? এরকম হলে নিকৃষ্ট জাতি হতে হবে। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ কসম করে বলেছেন যে, আল্লাহর কসম, ওই সমস্ত মানুষ মুমিন না যারা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর ইবাদত করে ছেড়ে দেয় আর করে না, তারা মুমিন না, একবার বেঈমান বলেছেন। বরঞ্চ মুমিনের নেক আমলের শেষ সীমা হলো মৃত্যু, তিনি বলছেন ইয়াকিন। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরে সমস্ত গুনাহ মাফ, তার জন্য মৃত্যু পর্যন্ত সময় হয়, অর্থাৎ মৃত্যুর আসার আগ পর্যন্ত ডেট, অর্থাৎ আমল বন্ধ হবে না, স্টপ হবে না, তাহলে আমাদের জন্য কি তার আগে কেমনে আমরা মনে করি আমরা কি তার চেয়ে বেশি বেগুনা? মহানবীর আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করেছেন, তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন যে মৃত্যু পর্যন্ত ইবাদত করুন, আল্লাহর আদেশ পালন করুন, ইবাদত করুন। তাহলে আমাদের জন্য তো একই আদেশ পালন করতে হবে, ছেড়ে দিলে হবে না। ঈমানের পরে বেঈমানি খুবই এটা দুর্লক্ষণ, খুব খারাপ লক্ষণ এটা। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা আসবে এই বিষয়গুলো। নিঃসন্দেহে রমজান এবার তো শেষ না, বরঞ্চ এটা বাস্তব হলো, এটা স্টার্টিং। রমজানে আমরা পেট্রোল পাম্পে তেল নিচ্ছি, গাড়ি লোড করেছি তেলে, ট্যাঙ্কি ভর্তি করলাম, অর্থাৎ আমরা ঈমানের চার্জ দিয়েছি। এই চার্জ আমল শুরু হবে রমজানের পর থেকে, চার্জ একেবারে সারা বছর আবার রমজান হতো। সত্যি আমরা কি রমজানে চেঞ্জ হয়েছি না হয় নাই, এটার পরীক্ষা হলো রমজানের পরে। যদি রমজান শেষ হওয়ার সাথে আমাদের ইবাদত শেষ হয়েছে, তাহলে আমাদের আর ব্যাটারি ফিউজ হয়ে গেছে, অর্থাৎ ব্যাটারি চার্জই নেয়নি। আমাদের ব্যাটারিগুলো হয় না, অনেক সময় চার্জ দিলাম 1 ঘন্টা 2 ঘন্টা করে দেখি যে চার্জ নেয়নি, তার মানে আমাদের কোনো ঈমানের চার্জই হয়নি। যদি সত্যিকার রমজানের চার্জ নিয়ে থাকে, রমজানে ঈমান বৃদ্ধি হয়ে থাকে, ঈমানের শক্তি বৃদ্ধি হয়ে থাকে আমল নেক আমলের দ্বারা,
তাহলে আমাদের এই শক্তি সারা রমজানে একই আমলের দিকে আমাদেরকে আহ্বান করবে। ভুল হলো যে মানুষ রমজান মাসকেই ইবাদতের জন্য কাজ করেছে এবং রমজান শেষ ইবাদত শেষ। মারাত্মক ভুল। রমজানের পরে এসে আবার ঢিমে যায়, মসজিদ খালি, জামাত খালি, দান সৎকারে তেলাওয়াত নেই, কোরআন নেই, সবগুলো ভুলে যাচ্ছে। প্রকৃত মুমিন হলো রমজান, এটা আমি আগেই বলেছি, এটা হলো ঈমান বৃদ্ধির স্থান, ঈমানকে বেশি পাওয়ারফুল করা এবং নেক আমলের অভ্যস্ত হওয়া। এই নেক আমলগুলো অভ্যস্ত হওয়ার পরে রমজানের পরে আমরা কন্টিনিউ করবো। এটা হলো রমজানের বাস্তবতা। এই জন্য আলেমরা বলেন যে রমজানে আমাদের আমল কবুল হলো কিনা এইটার সবচেয়ে বড় আলামত বা লক্ষণ হলো রমজানের পর সেম আমলের তৌফিক হওয়া। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে কতগুলো কাজ আমল করতে হবে রমজানের পরে এসে, যেমন আমাদেরকে সেম আমলগুলো রমজানের পরে করতে হবে। জামাত, সলাৎ সংরক্ষণ করেছি, রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, জামাতে গিয়েছি, তো আমাদের রমজানের পরে এসেও এই আমলগুলো রমজানের যে অনুভূতি নিয়ে, যে খুশু নিয়ে, যে বিনয় নিয়ে, যে আল্লাহ তাআলার মনোযোগ নিয়ে সালাতের দিকে, অর্থের দিকে, আল্লাহ তাআলার দিকে ঝুঁকে যে মনোযোগ সহকারে সালাত আদায় করেছে, আমরা রমজানের পরেও সেইভাবে সালাত আদায় করতে হবে, মনোযোগ হতে হবে। তবে রমজানের শিক্ষা কাজে লাগলো। এবার জামাতে আসি। রমজানে যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি এবং ফজরের নামাজও সবাই জামাতে হাজির। রমজানের পরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। মনে রাখতে হবে, আমি আগে বলেছি, সালাত এবং জামাত দুটি ফরজ। সালাত রোকন, ইসলামের অন্যতম রকম, বরঞ্চ ইমানের পরে সবচেয়ে বড় রকম সালাত। স্বেচ্ছা ত্যাগকারী বেঈমান কাফের হয়ে যায়, জামাত ত্যাগকারী কত মুনাফিক হয়ে যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসে আসছে যে লা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক। সুস্পষ্ট মুনাফিক ছাড়া মহানবীর যুগে কেউ জামাত ত্যাগ করতো না। নফল কাজগুলো আবার রমজানের যেগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে হবে। যেমন রমজানে আমাদের সিয়াম ছিল ফরজ, রমজানের পরে আবার সেম আমল রমজান শাওয়াল মাসে আছে, ৬০ রোজা আছে শাওয়াল মাস থেকে। সারা বছর রোজা আছে, প্রতি সোমবার বৃহস্পতি রোজা কা সুন্নাহ। যাদের সামর্থ্য হবে না তারা কমপক্ষে মাসে 3 দিন, সেটা শুক্লপক্ষের 3 দিন হোক, যেমন 13, 14, 15 আরবি মাসের, অথবা মাসের যে কোনো 3 দিন রাখলেই হবে। এই 3 দিনে 1 মাসের সওয়াব পাওয়া যাবে। এই যে কোনো একটা অভ্যাস সিয়ামের রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। এরপর আসি কোরআনের কারিমে। কোরআন কারিম রমজান শেষ, কোরআন শেষ না। কোরআন তো আমাদের কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক জায়গাতে আমাদেরকে কোরআনের আমল করতে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, এগুলো কাজ করতে হবে কোরআনের ব্যাপারে সবসময়ের জন্য কন্টিনিউয়াসলি। এবং প্রতিনিয়ত আমাদের একটা নির্দিষ্ট অংশ আমাদেরকে পড়তে হবে এবং যারা মুখস্থ করা উচিত, যারা কোরআন মুখস্থ নেই তারা কিছু কিছু অংশ 1-2 আয়াত করে মুখস্থ করতে হবে। তো অন্তপক্ষে কয়েকবার মুখস্থ রাখা উচিত, তাহাম্পার অন্তপক্ষে মুখস্থ রাখা উচিত যাদের কোরআন মুখস্থ নেই। আর যাদের আছে তারা বারবার খতম করতে হবে, নির্দিষ্ট অংশ পড়তে হবে, অর্থ বুঝে। কমপক্ষে 1 পারা দিনে, কমপক্ষে 1 পারা, তো মাসে 1 খতম হবে, এর বেশি হলে আর বেশি ভালো। প্রতিদিনতে আমাদের 1 পারা কোরআন শরীফ আমরা এভাবে প্রোগ্রাম করে আদায় করতে পারি। এটা রমজানের শিক্ষা। এবং অর্থ বুঝতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, অর্থ নিয়ে আমাদেরকে আমাদের বাস্তব জীবনের সঙ্গে কোরআনকে মিলাতে হবে, সংশ্লিষ্ট করতে হবে। এটা জীবনের স্থায়ী, আমাদের জীবনের একটা স্থায়ী কি কোরআন হলো আমাদের জীবন ব্যবস্থা সর্বক্ষেত্রে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিষয় সমস্ত জায়গাতে কোরআনের হুকুম বিধান মেনে চলা আমাদের জন্য ফরজ। সুতরাং কোরআনকে কখনো ছাড়া যাবে না, কোনো ক্ষেত্রেই ছাড়া যাবে না। বাচ্চাদের ব্যাপারে শুরু করে বড়দের ব্যাপারে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কোথাও না। কোরআন আঁকড়ে ধরলে ওই জাতিকে আল্লাহ তাআলা উঁচু করবেন। আল্লাহর কালাম ধরলে, আল্লাহ তাআলা আদেশ মানলে আল্লাহ জাতিকে সম্মান দিবেন দুনিয়া আখিরাতে। আর না হলে অসম্মানিত হতে হবে, খেয়াল রাখতে হবে। আমরা আরো পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে।
দ্বিতীয় পর্ব বিজনিল্লাহ তাআলা এই ব্যাপারে 5 নম্বর পয়েন্ট থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।